আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউব এসইও নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইউটিউব এসইও কিভাবে করে, ইউটিউবের ভিডিওগুলো কিভাবে এসইও করে, তার যাবতীয় বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানব। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং জেনে আসি ইউটিউব এসইও আসলে কী এবং আপনি কিভাবে ইউটিউব এসইওর কাজ করবেন। তো প্রথমে আমরা যেটা জানবো যে আমরা আসলে ইউটিউব এসইওর কথা বলছি, তো ইউটিউব এসইও বলতে আসলে আমরা কি বুঝি। এটাকে আমরা ইউটিউব চ্যানেল এসইও বা ইউটিউবের ভিডিও এসইও দুইভাবেই বলতে পারি, তবে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো এসইও করা। যদি আমরা ওভারঅল এসইওর কথা বলি, অর্থাৎ ওভারঅল ইউটিউব এসইওর কথা বলি, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে এসইও করা, আমাদের ভিডিওগুলোকে এসইও করা বা সেগুলোকে অপটিমাইজ করা সবগুলোই পড়বে। তবে আজকে আমরা স্পেসিফিকভাবে ভিডিও এসইও নিয়ে আলোচনা করব। এখন ভিডিও এসইও বলতে আসলে আমরা কি বুঝি। এখানে যেটা করা হয় যে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যেন সার্চ রেজাল্টে সামনে আসে বা সার্চ করলেই যাতে আমরা খুঁজে পাই বা অডিয়েন্সটা খুঁজে পায়, সেই জন্য কিছু কাজ করতে হয়, সেটাকেই এসইও বলা হয়, অর্থাৎ ইউটিউবের এসইও। তো কিভাবে এটা করা হয়, প্রথমে আমাদের এসইও সম্পর্কে জানার আগে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এসইওর যে ইউটিউব এসইওর যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে কি কি বিষয় থাকে। প্রথমত যেটা থাকে, আমরা ভিডিওর আমরা টাইটেল দেখি, ভিডিওর থাম্বনেইল থাকে, তারপরে ডেসক্রিপশন থাকে, ভিডিওর ট্যাগ থাকে বা ভিডিওর কিওয়ার্ড থাকে, এরপরে ওয়াচ টাইম থাকে, এঙ্গেজমেন্ট থাকে, তারপর ভিডিওর কিছু মেটাডাটা আছে যেমন ভিডিওর লেন্থ, তারপরে আপলোড ডেট, টাইম, ডেট, তারপরে ভিউ কাউন্ট। এই বিষয়গুলো হচ্ছে এসইও ফ্যাক্টরে কাজ করে। এখন এখানে আরেকটা বিষয় আমরা অ্যাড করব, সেটা হচ্ছে ইউটিউবের থাম্বনেইল বা থাম্বনেইল, যেটাই আমরা বলি না কেন। তাহলে যখন আমরা এসইওর কাজ করব, আমাদের ইউটিউব এসইওর কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিও সেটার থাম্বনেইল ঠিক আছে কিনা, ভিডিও টাইটেল ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিকঠাক মতো আছে কিনা, তারপরে ভিডিও ট্যাগ দেওয়া আছে কিনা, মেটাডাটা আছে কিনা, ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট এগুলো আছে কিনা। এখন থাম্বনেইল এর বিষয়ে আমরা সবাই জানি যে যখন আমরা কোনো ভিডিও দেখি তার সামনে যে আমরা একটা কাভারের মতো দেখে থাকি, যেমন হচ্ছে আমরা যদি এখানে আসি, এগুলোই হচ্ছে এক একটা থাম্বনেইল। তারপরে আমরা নিচে যেটা দেখছি সেটা হচ্ছে টাইটেল। আমরা যখন ভিডিওর মধ্যে যাই বা ভিডিও যখন প্লে করি তখন আমরা ডেসক্রিপশন দেখতে পাই। আবার আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করতে যাওয়ার সময় আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আমরা যে ট্যাগের কথা বললাম সেটা ওখানে আমরা পাই। তারপর আমাদের ইউটিউব স্টুডিওর মধ্যে আমরা ওয়াচ টাইম দেখতে পারি, এঙ্গেজমেন্ট দেখতে পারি, অনেক কিছু আমরা সেখান থেকে দেখতে পারি। এখন যখন আমরা এসইওর কথা বলি বা ভিডিওগুলো এসইও করার কথাগুলো বলি, তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওর আসলে থাম্বনেইল আছে কিনা, টাইটেল আছে কিনা ঠিকঠাক মতো। এখন থাম্বনেইল তো আমাদের ওই ভিডিও থেকে আইডিয়া নিয়ে বানাতে হবে যে আমরা কোন বিষয়ে ভিডিও তৈরি করছি। আর টাইটেলের ক্ষেত্রে যেটা হবে, টাইটেলটা আমরা এই কিওয়ার্ড রিসার্চের সাথে দেখে নেব, কারণ এসইওর মূল বিষয় হচ্ছে যে কিওয়ার্ড দিয়ে কোনো যেটা ভিডিও হোক, ইমেজ হোক বা কোনো পোস্ট হোক, কোনো কন্টেন্ট হোক, যেটাই হোক না কেন, যে কোনো ফাইলকে হচ্ছে অডিয়েন্স ফ্রেন্ডলি করা বা অডিয়েন্স সার্চ করলে যাতে সামনে আসে সেটা করা। এখন এসইও ফ্যাক্টরের মধ্যে আমরা কয়েকটা বিষয় একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে থাম্বনেইল হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আই ক্যাচি বা হচ্ছে অ্যাট্রাকটিভ, আমরা অ্যাট্রাকটিভ লিখি এটাকে। তারপরে হচ্ছে আমাদের ভিডিও টাইটেল দিতে হয় হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে, এটা আমরা একটু মাথায় রাখবো, আমরা টাইটেল ক্রিয়েট করার সময় আমাদের কাজে লাগবে। ডেসক্রিপশন দিতে হয় আমাদের 5000 ক্যারেক্টারের মধ্যে, আর ভিডিও ট্যাগ যেটা সেটা হচ্ছে 500 ক্যারেক্টারের মধ্যে আমাদের দিতে হয়। আর ভিডিওর যে মেটাডাটা, ভিডিওর লেন্থ, আমাদের ভিডিও কত বড় কত মিনিটের সেটা বোঝানো হচ্ছে, আপলোড ডেট, কবে আমরা আপলোড করছি, কোন সময়ে এটা, এবং ভিউ কাউন্ট হচ্ছে পরবর্তীতে আমরা যখন ইউটিউবের স্টুডিওতে যাব ওখানে আমরা দেখতে পারবো আমাদের ভিডিওটা আসলে কেমন পারফর্ম করছে। আর ওয়াচ টাইম হচ্ছে ওই ভিডিও থেকে স্পেসিফিক আমাদের কত ওয়াচ টাইম আসছে, এবং এঙ্গেজমেন্ট। এখন এই ফ্যাক্টরগুলো কাজ করে হচ্ছে কোনো ভিডিও যখন আমরা আপলোড করে দিলাম সব কিছু ঠিকঠাক করে, উপরের জিনিসগুলো এইগুলো আমরা ঠিকঠাক করে এটাকে ভিডিও আপলোড করে দিলাম, তারপরে ভিডিওর কি আসবে, ওয়াচ টাইম আসবে, এঙ্গেজমেন্ট আসবে। এইগুলো এই লাস্টের এই দুটো তো আসবে পরে, এই দুটো এবং একই সাথে আগেরগুলোর উপর ভিত্তি করে আমাদের যে ভিডিওটা সেটা আসলে টপে যাবে কিনা বা র্যাঙ্ক করবে কিনা সেটা ইউটিউবের অ্যালগোরিদম হচ্ছে সেটা
ঠিক করে বা সেটাকে সামনে নিয়ে আসে বা টপে নিয়ে আসে বা টপে নিয়ে আসার হচ্ছে কাজ করতে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে ভিডিও এসইওর কথা বলি বা আমরা ইউটিউব এসইওর কথা বলি, এটা এরকম না যে আমরা একদিন একটা ভিডিও আপলোড করে দিলাম, পরবর্তীতে ওটা ওরকমই থাকবে। আমাদের যেটা করতে হবে, পরবর্তীতে আমরা এগুলো আবারও অপটিমাইজ বা রিঅপটিমাইজের সুযোগ পাই। সেই অপটিমাইজ করার মাধ্যমে আমাদের কি করতে হবে, যদি আমরা দেখি যে ওয়াচ টাইম বা এঙ্গেজমেন্ট ভালো আসছে না, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে উপরের যে জিনিসগুলো বা পয়েন্টগুলো যেটা একটু আগে বললাম, সেগুলো আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। সো এইগুলোর যে কোনো সময় ঠিকঠাক করার সুযোগ আছে। এখন আমরা প্রথমে আসি যেটা, যে থাম্বনেল সম্পর্কে যদি বলি, থাম্বনেল অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে, আই ক্যাচি হতে হবে, সুন্দর হতে হবে। কিভাবে আপনি এটা করবেন, এটা হচ্ছে যে যে টপিক আপনি ভিডিও তৈরি করছেন, সেই টপিক নিয়ে নিশ্চয়ই আপনি আগে রিসার্চ করেছেন বা দেখেছেন কারা কী ধরনের ভিডিও তৈরি করছে। তাদের থাম্বনেল থেকে আইডিয়া নিতে হবে, বর্তমানে কোন থাম্বনেলগুলো ট্রেন্ডিংয়ে বেশি আছে, কোনগুলোতে ভিউ বেশি হচ্ছে, সেগুলো থেকে আইডিয়া নিয়ে আপনি ক্যানভা দিয়ে খুব সহজেই থাম্বনেল তৈরি করে নিতে পারবেন, অথবা অ্যাডোবি এক্সপ্রেস দিয়েও করতে পারেন, যেটা দিয়ে করেন না কেন, সুন্দর থাম্বনেল তৈরি করলে হবে। এরপরে আসে টাইটেলের কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা অংশ বা আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে টাইটেল। এখন টাইটেলটা হচ্ছে কি, টাইটেল হচ্ছে আমরা যা লিখে সার্চ করি তার উত্তর হিসেবে ইউটিউব আমাদের যেটা দেয়। যেমন আমি এখানে যেটা লিখে রেখেছি, এটাও কিন্তু মানে এক একটি টাইটেল, এটা একটা টাইটেল, এটা একটা টাইটেল হতে পারে, এটা হতে পারে, সম্পূর্ণ মিলে একটি টাইটেল হতে পারে। এখন আমরা যখন এসইও করব, আমাদের যেটা করতে হবে যে আচ্ছা একটা সুন্দর টাইটেল আমাদের বের করতে হবে। আচ্ছা, কিভাবে আমরা টাইটেলটাকে বের করব? টাইটেল বের করার বেশ কিছু উপায় আছে। যেমন হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ইউটিউবের অটো সাজেস্ট ব্যবহার করতে পারি, মানে অটো সাজেশন। তারপরে গুগল সার্চ ব্যবহার করতে পারি, তারপর গুগলের কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতে পারি, অথবা আরও যে টুল আছে যেমন হচ্ছে যে স্মল এসইও টুল অথবা প্রমোটার কিট, যত মানে এই সহজ টুলগুলো বা ফ্রি টুলগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই যে টুল, মানে প্রথম টুল হিসেবে আপনি যেটাকে মাথায় রাখবেন সেটা হচ্ছে ইউটিউবে আসবেন। ইউটিউবে আসার পরে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে ইউটিউবে চলে যাবেন। এখান থেকে যে ইউটিউবে আসার পরে এই যে সার্চ বক্স, যেটা এই সার্চ বক্সে আমরা যা লিখে সার্চ করি, এটা হচ্ছে ইউটিউবের অটো সাজেশন বা ইউটিউব অটো কমপ্লিট। আর এটা হচ্ছে গুগল অটো কমপ্লিট। এখানে আমরা যা কিছু লিখে সার্চ করি, গুগল আমাদের কিন্তু এখানে হচ্ছে তার ডিটেলস দেখায়। যেমন এখানে আমি যদি ইউটিউব এসইও লিখে সার্চ করি, ইউটিউব এসইও লিখে আমি সার্চ করলাম, এখানে সার্চ করার পরে এখানে এতগুলো রেজাল্ট চলে আসলো, এবং সবগুলোর কমন কি, কমন হচ্ছে ইউটিউব এসইওটা কমন, তারপরে অন্য কিছু অংশ আছে। তারপর আমি যদি গুগলে যাই, গুগলে গিয়েও আমরা ইউটিউব এসইও লিখলাম, এরপরে এই যে এরকম যে সার্চ রেজাল্টগুলো চলে আসলো। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে টপিকে ভিডিও তৈরি করছেন, ওই টপিক লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে ওখানে আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন, সেই কিওয়ার্ডগুলোকে আপনাকে বাছাই করতে হবে। বাছাই করার পরে আপনি সেখান থেকে সিলেক্ট করবেন যেটা কম্পিটিশন লো, এবং একই সাথে আপনি এই কম্পিটিশন বের করার জন্য ভিডআইকিউ বা টিউববাডি ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন তাহলে ওই যে টুলগুলো থেকে আপনি যে মানে কিওয়ার্ডগুলো নেবেন, সেটা হচ্ছে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো, যার সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশনটা লো। আচ্ছা, তো এই যে টুলগুলো আছে, এই টুলগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আরও কিছু বিষয় আছে, যেটা হচ্ছে যে যখন কোনো কিওয়ার্ড আমরা খুঁজে বের করব, প্রথমে কিন্তু আপনার মাথা থেকে আইডিয়া আসবে। কারণ কি, কারণ আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন ওই রিলেটেড চিন্তা আপনার মাথায় থাকবে। আপনি হচ্ছে নিজেকে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ মানে যে এইটার আসলে কিওয়ার্ড কী হতে পারে, তখন দেখবেন ওখান থেকে সুন্দর একটি কিওয়ার্ড মাথায় এসেছে, সেটা লিখে সার্চ করবেন গুগলে, বা মানে গুগল তো পরে করবেন, আগে হচ্ছে ইউটিউবে করবেন, তারপর গুগল, হ্যাঁ, এই জায়গাগুলোতে করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওগুলোর সার্চ ভলিউম বের করবেন। যেমন আমি এখানে হচ্ছে আমাদের টিউববাডি এবং হচ্ছে ভিডআইকিউ, টিউববাডি আর হচ্ছে আমাদের ভিডআইকিউ, এই এক্সটেনশন দুটো লিখে রাখলাম, এবং একই সাথে হচ্ছে আমাদের স্মল এসইও টুল, তারপরে হচ্ছে প্রমোটার কিট, অনেক টুল আছে।
চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন, আবার চাইলে 2-3টে ব্যবহার করলেও পারেন। সব একই সাথে ব্যবহার করতে হবে এরকম না, কিন্তু এগুলো থেকে অ্যানালাইজ করে মানে প্রত্যেকটা টুল থেকে বা যত বেশি টুল মানে বেশি থেকে আপনি বের করে নিতে পারেন কিওয়ার্ড, সেটা আপনার জন্য ভালো হয়। তাহলে আমরা কিওয়ার্ড সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কিওয়ার্ডটা হচ্ছে কি। টাইটেল যখন আমরা জেনারেট করব তখন আমাদের প্রথম কাজটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, আর এই কিওয়ার্ড রিসার্চ করে আমরা যে কিওয়ার্ডগুলো পাবো সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা আমাদের টাইটেলটাকে তৈরি করব। যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে যেটা দেখালাম, ইউটিউবের এসইও, মানে ইউটিউব হচ্ছে এসইও লিখে সার্চ করার পরে অনেক কিওয়ার্ড আমরা পেয়েছি, তাই না? তো ওখান থেকে আপনাদের যেটা করতে হবে, লো কম্পিটিশনের কোন কিওয়ার্ডটা হয় সেটা বের করে আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা, আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে ট্রাফিক সোর্স আছে সেই জায়গা থেকেও আপনি কিওয়ার্ডের আইডিয়া পাবেন। কারণ যখন আপনি চ্যানেলের ট্রাফিক সোর্সে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে কোন কিওয়ার্ড দিয়ে কোন ভিডিওগুলো সার্চ হচ্ছে এবং কোন অডিয়েন্স, কত শতাংশ বা কত পার্সেন্ট অডিয়েন্স আপনার চ্যানেলে আসছে। সো ওই চ্যানেল ট্রাফিকটাও আপনি ফলো করবেন। তার মানে এটা একটা কম্বিনেশন প্রসেস, সব কিছুই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই টপিক রিলেটেড আর কি ভিডিও আছে, মানে পপুলার ভিডিও আছে, সেগুলোর টাইটেল, ট্যাগ এবং ডিসক্রিপশন আপনি ফলো করবেন। এখন কিভাবে সেটা করবেন, ধরুন আপনি হচ্ছে কম্পিউটার বা পিসি বিল্ড নিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ওই টপিক রিলেটেড কারা আর ভিডিও তৈরি করেছে বা কারা আপনার কম্পিটিটর বা কাদেরকে আপনি ফলো করেন তাদের চ্যানেলগুলোতে যাবেন, তাদের চ্যানেলে যাওয়ার পর তাদের চ্যানেলের যে পপুলার ভিডিও সেটাকে আপনি ফলো করবেন। দেখবেন কি টাইটেল দিয়েছে, ট্যাগ কি দিয়েছে, ডেসক্রিপশন কি দিয়েছে, অমুক তমুক বিষয়গুলো আপনারা ওখান থেকে বের করে নিয়ে তারপরে হচ্ছে কি যেটা করবেন যে দেখবেন কিভাবে তারা সাজিয়েছে, এটাও আপনার এই এসইওর ক্ষেত্রে কাজ করবে। তো তখন তাদের টাইটেল থেকে আইডিয়া পাবেন, তারপর আপনি নিজে টাইটেল বের করছেন, সব মিলিয়ে আপনি সুন্দর একটি কিওয়ার্ড মানে কিওয়ার্ডগুলো বের করে টাইটেল রেডি করে ফেলতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা তাহলে কি টাইটেল সম্পর্কে জানলাম। টাইটেলের পর আমাদের যেতে হবে কোথায়, টাইটেলের পরে আমাদের লাগবে হচ্ছে ডেসক্রিপশন। ওকে, সো টাইটেলের পরে ডেসক্রিপশন লাগে, তাই না? এখন ডেসক্রিপশন আমরা কিভাবে করব, ডেসক্রিপশন হচ্ছে রেডি করবেন কিভাবে। ডেসক্রিপশন হচ্ছে আমরা যে টাইটেলটা পেলাম সেই টাইটেলটাকে আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমরা অ্যাড করব। ওকে, যেমন হচ্ছে আমরা টাইটেল বলেছিলাম কত, আমাদের টাইটেল লিখতে হয় হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে। টাইটেল লেখার জন্য 100 ক্যারেক্টার থাকে, ডেসক্রিপশন লেখার জন্য হচ্ছে 5000 ক্যারেক্টার থাকে, এবং ট্যাক্সের জন্য আমাদের 500 ক্যারেক্টার দেওয়া হয়। মানে 500 ক্যারেক্টার বলতে যেটা বোঝানো হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে টি একটা ক্যারেক্টার, এ একটা, জি একটা, এস একটা, এরকম। এখন আমাদের তো টাইটেল জেনারেট করতে হবে, ডেসক্রিপশন জেনারেট করতে হবে। এইগুলো জেনারেট করার পরে আমরা যেটা করব, ওই টাইটেল দিয়ে, ডেসক্রিপশন দিয়ে, ট্যাগ দিয়ে আমাদের যে ভিডিও এবং আমাদের যে থাম্বনেইল সেগুলোকে আমরা এসইও করে নেব। যেমন আমরা যদি আসি, মনে করি এটা আমাদের ভিডিও আর হচ্ছে এটা আমাদের থাম্বনেইল, তাহলে আমরা কি করব, আমাদের যে ভিডিও আছে, আমাদের যে থাম্বনেইল আছে, সেটাকে আমরা আমাদের টাইটেল দিয়ে অফ পেজ এসইও করে নেব। সেটা করা খুব সহজ, জাস্ট এখানে আসবেন, এটা রাইট ক্লিক করে এখানে রিনেমে যাবেন। রিনেম করার পরে আপনি হচ্ছে আবারও রাইট ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি এখান থেকে যে প্রপার্টিসে যাবেন, এখান থেকে ডিটেলসে যাবেন, এখান থেকে এইটা আপনি হচ্ছে এগুলো হচ্ছে টাইটেল, সাবজেক্ট, রেটিং, এগুলো সব মানে রিনেম করে দেবেন। রিনেম বলতে যে আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, চ্যানেল নেম দিয়ে এগুলো ঠিকঠাক করে ফেলবেন। আচ্ছা, আমরা আসি যেটাই, সেটা হচ্ছে টাইটেল। আচ্ছা, টাইটেলে কি হবে তাহলে, টাইটেল যখন আমরা তৈরি করবো আমাদের টার্গেট কিওয়ার্ড রাখতে হবে। যদি আমরা ইউটিউব এসইওর কথা বলি, যেটা একটু আগে আমরা দেখলাম, সেক্ষেত্রে আমাদের টার্গেট কিওয়ার্ড কি হবে, আমাদের টার্গেট কিওয়ার্ড হবে ইউটিউব এসইও। এরপরে বা আগে আপনি আপনার পছন্দ মতো আরও কিছু কিওয়ার্ড সেট করতে পারেন। তবে টার্গেট কিওয়ার্ড আমরা কেন বলছি, এই জন্যই বলছি যে আমাদের মূল টার্গেট বা আমাদের ভিডিও টপিকটাই হচ্ছে কি ইউটিউব এসইও, এই জন্য ওটা আমাদের টার্গেট কিওয়ার্ড। এখন ভিডিও টাইটেল
তৈরি করার সময় আমাদের কমপক্ষে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে 5টা ওয়ার্ড কমপক্ষে রাখতে হবে, এবং হচ্ছে যদি আপনি 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে টাইটেলটাকে লেখেন তাহলে ওটা ভালো হয়। এবং হচ্ছে যে ওই টাইটেলের মধ্যে আপনি 2 থেকে 3টি টার্গেট কিওয়ার্ড রাখবেন। 2 থেকে টার্গেট কিওয়ার্ড মানে কি, মানে হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ডগুলো খুঁজে বের করলাম তখন আমরা কিন্তু দুটি বা 3টে কিওয়ার্ড পাই, ওই কিওয়ার্ডগুলোর কথাই বলা হচ্ছে। এখন যেটা হচ্ছে যে 100 ক্যারেক্টার তো দেওয়া যায় টাইটেলে, কিন্তু আমরা পুরো 100 ক্যারেক্টার দেবো না। আমরা যেটা করবো 60 থেকে 70 ক্যারেক্টার দেবো, কারণ যদি আমরা ছোট দেই, ছোট টাইটেল দিলে আপনি যেটা দেখবেন যে আপনার টাইটেলটা হচ্ছে মানে কেটে যাবে না বা টাইটেলের অংশ ঢাকা পড়বে না। মানে যদি বড় টাইটেল দিই আমরা, তারপরে হচ্ছে যে ডট 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 চলে আসে, অর্থাৎ সম্পূর্ণ টাইটেলটা দেখা যায় না। সো এই জন্য চেষ্টা করবেন যে 60 থেকে 70 ক্যারেক্টারের মধ্যে রাখা, এবং এর মধ্যে হচ্ছে 2 থেকে 3টি টার্গেট কিওয়ার্ড দেওয়া। যেমন আমরা হচ্ছে যেটা করতে পারি, এখানে একটা এক্সাম্পল আমরা দেখি, রাইডিং টিউটোরিয়াল, লার্ন হাউ টু রাইড এ ওয়েভ টুডে। আচ্ছা, এখানে দেখেন রাইডিং টিউটোরিয়াল, হ্যাঁ, এটা কিন্তু আমাদের কি টার্গেট কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড। এবং এখানে আর তারা সাজিয়েছে, মানে এটা সাজানো হয়েছে কীভাবে, লার্ন হাউ টু রাইড এ ওয়েভ টুডে। এখন এখানে আরও কিছু কিওয়ার্ড তারা রেখেছে, যেমন দেখেন কেউ সার্চ করতে পারে হাউ টু রাইড এ ওয়েভ এরকম, অথবা রাইড এ ওয়েভ, এটাও কিন্তু আরেকটা টার্গেট কিওয়ার্ড। তো এইভাবে আমাদের কিওয়ার্ডটাকে অ্যাড করতে হবে। এখানে 2 থেকে 3টি টার্গেট কিওয়ার্ডের কথা বলা হচ্ছে, সো এখানে 2টি কিওয়ার্ড রাখা হয়েছে। আবার আপনি যদি এভাবেও খেয়াল করেন যে অনেকেই কিন্তু এভাবে সার্চ করবে যে হাউ টু রাইড এ ওয়েভ, এটাও কিন্তু আমাদের একটা কিওয়ার্ড হতে পারে। তবে সবসময় যে একই রকম হবে বিষয়টা এরকম না, কোনো কোনো সময় দেখবেন যে এখানে 2টি টার্গেট কিওয়ার্ড হিসেবে কাজ করছে, অথবা কোনো কোনো সময় 3টি কাজ করছে। সেটা যাই হোক না কেন, যে আপনাকে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলোকে আপনার টাইটেলের মধ্যে ব্যবহার করতে হবে। ওকে, আমাদের টাইটেল ডান। আমরা এবার চলে আসি ডেসক্রিপশনে। ডেসক্রিপশন আমরা লিখতে পারি 5000 ক্যারেক্টারের মধ্যে, এবং 5000 ক্যারেক্টার অনেক বড় একটা স্পেস। কোনো ভিডিওর সম্পর্কে মানুষকে জানানোর জন্য বা ভিডিওর বর্ণনা লেখার জন্য 5000 ক্যারেক্টার বিশাল একটা জায়গা। এখন ডেসক্রিপশন আপনি কিভাবে লিখবেন? ডেসক্রিপশন লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, যেই টার্গেট কিওয়ার্ড এর কথা আমরা বলছি, সেই টার্গেট কিওয়ার্ডকে আপনি আপনার ডেসক্রিপশনের প্রথম যে 25 ওয়ার্ড আছে তার মধ্যে আপনি রাখবেন, বা তার মধ্যে আপনাকে রাখতে হবে 25 ওয়ার্ডের মধ্যে। তারপরে হচ্ছে ডেসক্রিপশন কমপক্ষে হচ্ছে 250 শব্দের মধ্যে লিখবেন, মানে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, এবং এর ক্যারেক্টার লিমিট হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 5000 ক্যারেক্টার। সো 5000 ক্যারেক্টারই ব্যবহার করাটা আসলে সবসময় সম্ভব হয় না, তো তারপরও যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন যে যতটুকু ইনফরমেটিভ করা যায় ডেসক্রিপশনটাকে ততই ভালো ইউটিউবের অ্যালগোরিদমের কাছে। আচ্ছা, এবং যে কিওয়ার্ডের কথা আমরা বলছি, মেইন যে টার্গেট কিওয়ার্ড, সেই টার্গেট কিওয়ার্ডকে আমাদের ডেসক্রিপশনের 2 থেকে 4 বার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো কোথায় কোথায় আপনি ব্যবহার করবেন? প্রথমে হচ্ছে ডেসক্রিপশন বক্সের শুরুতেই ব্যবহার করবেন, তারপরে আপনি যে ডেসক্রিপশন লিখছেন তার সেকেন্ড প্যারাগ্রাফে, এরপরে থার্ড প্যারাগ্রাফে, তারপর লাস্টের দিকে কোনো একটা অংশে, এরকমভাবে। এখন অ্যাড করা মানে টার্গেট কিওয়ার্ড অ্যাড করা মানে এরকম না যে জাস্ট ওটা লিখে দিলাম, জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়ে তারপরে অ্যাড করতে হবে। তো ডেসক্রিপশন লেখার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি নিজে সময় নিয়ে লিখতে পারেন, অথবা চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি ডেসক্রিপশন লিখতে পারেন। সেক্ষেত্রে চ্যাট জিপিটিকে আপনি বলে দেবেন যে আপনার টার্গেট কিওয়ার্ড হচ্ছে এটা এটা এটা, এগুলো দিয়ে সে যেন এত ক্যারেক্টারের মধ্যে, মানে যত ক্যারেক্টারের মধ্যে আপনি লিখতে চান একটি অমুক টপিকের ওপর ভিডিও ডেসক্রিপশন লিখে দেয়। এভাবে আপনি যদি প্রম্পট ব্যবহার করেন, চ্যাট জিপিটি খুব সুন্দরভাবে আপনাকে এই ডেসক্রিপশন লিখে দেবে, তখন আপনি ওখান থেকে ওটা নিয়ে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ডেসক্রিপশন হয়ে গেল আমাদের। ডেসক্রিপশনের পরে চলে আসি আমরা ট্যাগসের মধ্যে। ট্যাগস মানে যেটা হচ্ছে কিওয়ার্ড। ট্যাগস হচ্ছে আমাদের যেটা করতে হবে যে 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, এবং আমরা যে টার্গেট কিওয়ার্ডের কথা বলছি, এই যে এটার কথা যেটা বললাম, অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের এই কিওয়ার্ডগুলো ট্যাগসের মধ্যে ব্যবহার করতে হবে, ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে, তারপরে হচ্ছে ট্যাগসের মধ্যেও তো ব্যবহার করতেই হবে। এই জায়গাগুলোতে আমাদের এগুলোকে ব্যবহার করতে হবে। এবং ট্যাগসের ক্ষেত্রে যেটা করবেন যে টার্গেট কিওয়ার্ড দিয়েই আপনি শেষ করবেন না, আপনি একই সাথে হচ্ছে যে
টার্গেটেড যে কিওয়ার্ড বা টার্গেটেড যে ফ্রেজ আছে সেগুলো ব্যবহার করবেন। যেমন এখান থেকে হাউ টু রাইড এ ওয়েভ টুডে, এটা একটা ট্যাগ হতে পারে আপনার। লার্ন হাউ টু রাইড এ ওয়েভ, এটা হতে পারে। রাইডিং টিউটোরিয়াল, এটা তো হবেই। এরকমভাবে ট্যাগগুলোকে সাজাতে হবে। তো ট্যাগ বের করার জন্য আপনি ম্যানুয়ালি কাজ করতে পারেন, পপুলার ভিডিও দেখতে পারেন, তার ট্যাগগুলো অ্যানালাইজ করতে পারেন, অথবা র্যাপিড ট্যাগস ব্যবহার করতে পারেন, অথবা চ্যাটজিপিটিকে দিয়েও আপনি ট্যাগগুলো জেনারেট করিয়ে নিতে পারেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যে ট্যাগের কথা বললাম, সেই ট্যাগে হচ্ছে মাস্ট আমাদের ভিডিওটা কি রিলেটেড সেটা সম্পর্কে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। যেমন যদি রাইডিং টিউটোরিয়ালের কথা বলি বা ইউটিউব এসইওর কথা বলি, অবশ্যই ওই কিওয়ার্ডগুলো থাকতে হবে। তবে ট্যাগ নিয়ে আসলে চিন্তার বেশি কিছু নেই, কারণ ট্যাগ দিলেই যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম না। ইউটিউব নিজেই বলে যে ট্যাগটা আসলে সেরকম গুরুত্বপূর্ণ না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে টাইটেল। ট্যাগটা কখন কাজ করবে? যখন দেখবে ইউটিউব যে আসলে টাইটেল দিয়ে আপনার ভিডিওটাকে সে বুঝতে পারছে না, মানে ভিডিওর সাথে মিল পাচ্ছে না, বা অডিয়েন্স সার্চ করলে সেটা ম্যাচ করছে না, কোনো টাইটেলে কোনো ভুল হয়েছে, তখন সে ট্যাগটাকে ফলো করবে যে হ্যাঁ ট্যাগে কোন ট্যাগ আছে বা কী কিওয়ার্ড আছে যেটা এই ভিডিওর সাথে ম্যাচ করে। এই জন্য ট্যাগ নিয়ে চিন্তার কিছু নেই। ট্যাগগুলোকে আপনার যে মেইন টার্গেট কিওয়ার্ড আছে, তারপর ফ্রেজ কিওয়ার্ড আছে, ওগুলোর সাথে মিল রেখে অ্যাড করলেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা তো মানে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন জেনে গেলাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ভিডিও প্রমোট করার বিষয়। কারণ আমরা ভিডিও এসইও করার কথা বলছি, ভিডিওকে প্রমোট করার কথা বলছি। ভিডিও এসইওর কথা যদি বলি আমরা, সেক্ষেত্রে ভিডিওকে প্রমোট করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি ভিডিওকে প্রমোট করবেন? ভিডিও প্রমোট করার জন্য আপনি সোশ্যাল শেয়ার করতে পারেন, অর্থাৎ আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, স্ন্যাপচ্যাট, এই জায়গাগুলোতে আপনার ওই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। এবং একই সাথে আপনি আপনার যে ব্লগ আছে, আপনার যে ওয়েবসাইট আছে, সেখানেও এমবেড করতে পারেন আপনার ভিডিওগুলোকে। এটা সোশ্যাল শেয়ারিং হিসেবে কাজ করবে। আপনি কোরা বা মিডিয়াম বা আদার কোশ্চেন অ্যান্সার সাইট বা মানে যেগুলো আছে, যেমন রেডিট হতে পারে, বা হচ্ছে যে কোরার কথা বললাম আমরা, এই জায়গাগুলোতে আপনি আপনার ভিডিওটাকে হচ্ছে শেয়ার করবেন। এতে কী হবে যে আপনার ভিডিওগুলোর খুব ভালো একটি ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে, এবং দেখবেন যে এই ভিডিওটা খুব দ্রুত এসইওতে র্যাঙ্কিংয়ে যাবে। কারণ কোরা বা মিডিয়াম বা অন্যান্য যে কোয়েশ্চেন অ্যান্সার সাইট, যেমন রেডিটের কথাও যদি আমরা বলি, এইগুলোর হচ্ছে ডোমেইন অথরিটি অনেক ভালো। এই জায়গাগুলোতে যদি আমাদের ভিডিওগুলো থাকে, সেক্ষেত্রে ইউটিউবের কাছে ভালো একটা মেসেজ যায়, যে সিগন্যাল যায় যে হ্যাঁ অমুক ভিডিও অমুক জায়গায় আছে, এত ভালো মানের ওয়েবসাইটে আছে, সো তুমি এটাকে সামনে নিতে পারো। আচ্ছা, আপনি ইমেল সিগনেচার ব্যবহার করতে পারেন আপনার ভিডিওকে প্রমোট করার জন্য। ইমেল সিগনেচারের মাধ্যমে বিভিন্ন অডিয়েন্সের কাছে আপনি আপনার ভিডিও পাঠাতে পারেন। এরপরে হচ্ছে যে আপনার যে ব্লগ পোস্ট আছে, যে ব্লগ আপনি লিখে থাকেন বা যে ব্লগ আপনি ব্যবহার করেন, ওই ব্লগে আপনার ভিডিওগুলোকে আপনি এমবেড করতে পারেন। কোথায় করবেন? ওই ব্লগ পোস্টগুলোর মধ্যে। সেক্ষেত্রে কী হবে, যখনই কেউ ওই এমবেড কোডে বা ওই পোস্টে ক্লিক করবে, যে জায়গাতে আপনি এমবেড করেছেন, ওই রিডিরেক্ট করে আপনার ইউটিউবে নিয়ে যাবে এবং ভিডিওটা সে তখন দেখতে পারবে। এরপরে আপনি হচ্ছে যেটা করতে পারেন আপনার ভিডিওকে প্রমোট করার জন্য, আপনার প্লেলিস্টটাকে হচ্ছে ডেসক্রিপশনে অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার কী কী প্লেলিস্ট আছে সেটাতে আরও বেশি পরিমাণের অডিয়েন্স নিয়ে আসার জন্য এই প্লেলিস্টের লিঙ্কগুলো আপনি ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। আর লাস্টলি যেটা আসে বা শেষে যেটা হচ্ছে যে আপনার চ্যানেল বা চ্যানেলের যে পেজ আছে সেটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। তো চ্যানেল পেজ বলতে আমরা কোনটাকে বুঝি? চ্যানেল পেজ বলতে আমরা যখন ইউটিউব স্টুডিওতে আসি, ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আমরা যখন এখান থেকে যে কাস্টমাইজেশনে যাওয়ার পরে এই যে সেকশনটাই, যে এখানে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো, এগুলো হচ্ছে চ্যানেল পেজ। এবং আমরা যখন চ্যানেলে যাই, এখানে আমরা খেয়াল করবো এই যে এখানে আমরা যেটা দেখতে পারি, এটাই চ্যানেল পেজ। এটাকেই কাস্টমাইজ করার কথা বলা হচ্ছে। যেমন এটা হচ্ছে আমাদের চ্যানেলের পেজ। আমরা যখন এই চ্যানেলে আসি, তখন এখানে কি আছে? এখানে একটা ইউটিউবের ব্যানার আছে, হ্যাঁ, তারপরে একটা প্রোফাইল পিকচার আছে, তারপরে এখানে চ্যানেলের নাম, এটা চ্যানেলের ইউজার নেম বা হ্যান্ডেল, এখানে হচ্ছে চ্যানেলের ডিটেলস পাই আমরা, মানে ডেসক্রিপশন, এগুলো এখানে পাবেন আপনি। এগুলো অপটিমাইজ করা বা এগুলো কীভাবে আপনি অ্যাড করবেন, এটা নিয়ে আলাদা প্লে লিস্ট আছে ইউটিউব মার্কেটিংয়ের, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এগুলো খুব সুন্দরভাবে যদি আপনার রেডি করা থাকে, সেক্ষেত্রে আপনার যে চ্যানেল
এবং চ্যানেলের সাথে একই সাথে যদি ভিডিওগুলোর কথাও আমরা বলি, দেখবেন যে সেগুলো র্যাঙ্কে যাবে। আচ্ছা, তারপর এটাই হচ্ছে চ্যানেলের পেজ। এখানে দেখেন হোম, তারপরে হচ্ছে ভিডিও, শর্টস, প্লেলিস্ট, কমিউনিটি, বেশ অনেকগুলো বিষয় এখানে আছে। তো এই বিষয়গুলো মানে এইগুলো হচ্ছে আমাদের ঠিকঠাক করতে হবে। সব যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের যে এসইও সেটা খুব সুন্দরভাবে করা হয়েছে এবং আপনার ভিডিওকে ইউটিউব র্যাঙ্কে নিয়ে যাচ্ছে বা টপে নিয়ে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমরা যদি একটু সামারি করি, আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও এসইও আমরা কিভাবে করব, বা আপনি যদি আপনার ভিডিওকে র্যাঙ্ক করাতে চান সেক্ষেত্রে কীভাবে কাজ করবেন। র্যাঙ্ক করাতে চাইলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে এই এসইও করাটা শিখতে হবে, কারণ এসইও যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা একসময় র্যাঙ্ক করবে। সো আমাদের কাজ হলো যে এসইও প্রসেসটাকে সুন্দরভাবে ফলো করা, এসইওটাকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।